হ্যালো ভিউয়ার্স, আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইওর ওয়ে টু সাকসেস। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বাংলার থার্ড পেপার অর্থাৎ ইবিজি 3-র কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন আছে, চর্যাগীতির পুঁথি কে আবিষ্কার করেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। দ্বিতীয় প্রশ্ন, চর্যাগীতির পদগুলি সম্পাদিত হয়ে কবে প্রথম প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, আবিষ্কৃত চর্যাপদের মূল পুঁথিটিতে চর্যাপদের সংখ্যা কত? 46 অর্থাৎ 46.5টি। সাঙ্গমত চরিলে দাহিন বাম্মা হহি কোন পদকর্তা রচনা? চাটিলোপাদ। 5 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথম কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। 6 নম্বর প্রশ্ন, মাথা মুন্ডিয়া যোগিনী হোয়া বেড়াইব নানা দেশে পংক্তিটি কত সংখ্যক পদের অংশ? 5 নম্বর পদের অংশ। 7 নম্বর প্রশ্ন, রূপ লাগে আঁখি ঝরে গুণে মোর ভোর কোন পর্যায়ের পদ? পূর্বরাগ পর্যায়ের পদ। 8 নম্বর প্রশ্ন, এ সখী হামারি দুঃখের নাহি ওর কোন পর্যায়ের পদ? এটি মাথুর পর্যায়ের পদ। 9 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস কেমন কবি? প্রেমের কবি, বিরহের কবি। 10 নম্বর প্রশ্ন, কাকে অভিনব জয়দেব নামে চিহ্নিত করা যায়? উত্তর হবে বিদ্যাপতিকে। 11 নম্বর প্রশ্ন, অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজারো কার সম্পর্কে বলা হয়েছে? গৌরাঙ্গদেব অর্থাৎ শ্রী চৈতন্যদেব সম্বন্ধে বলা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, বৈষ্ণব সাহিত্যে কয়টি রস স্বীকৃত? 5টি রস স্বীকৃত। 13 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি? শ্রীরাম পাঁচালী। 14 নম্বর প্রশ্ন, রাবণ কাকে সোনার হরিণের রূপ ধারণ করে সীতার কাছে পাঠিয়েছিলেন? উত্তর হবে মারিচকে। 15 নম্বর প্রশ্ন, গৌরাঙ্গের শৈশব ক্রীড়া বর্ণন আছে চৈতন্য ভাগবতের আদি খণ্ডের কোন অধ্যায়ে? উত্তর হবে 4র্থ অধ্যায়ে। 16 নম্বর প্রশ্ন, কাব্য হল গম্ভীর অনুভূতির স্বতঃস্ফূর্ত উচ্ছলন এ কথা কে বলেছেন? কবি ওয়ার্ডসওয়ার্থ। 17 নম্বর প্রশ্ন, সনেট কী ধরনের কবিতা? সনেট লিরিক কবিতা। 18 নম্বর প্রশ্ন, স্বর্গের থেকে মর্তের দিকে দৃষ্টি ফেরানোর কথা বলেছেন কোন দার্শনিক? কোঁত, CONTE কোঁত। 19 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ কে কাকে বধ করেছেন? লক্ষণ মেঘনাদকে বধ করেছেন। 20 নম্বর প্রশ্ন, সোনার তরী কাব্যের প্রকাশকাল কত? 1894 খ্রিস্টাব্দ। 21 নম্বর প্রশ্ন, শতাব্দীর সূর্য আজি কবিতাটি কোন গ্রন্থের সংকলিত? নৈবেদ্য। 22 নম্বর প্রশ্ন, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা কোন কবিতার উদ্ধৃতি? শঙ্খ। 23 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদী শক্তি হিংস্রতা ও অমানবিকতার ছবি প্রতিফলিত হয়েছে কোন কবিতায়? শতাব্দীর সূর্য আজি কবিতায়। 24 নম্বর প্রশ্ন, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই কোন কবিতার অংশ? নারী কবিতার অংশ। আপনারা প্রত্যেকটা প্রশ্ন খাতায় ভালোভাবে লিখে রাখুন
এগুলো খুব পরীক্ষার আসার জন্য গুরুত্বপূর্ণ। এবং আপনারা আমাদের কাছ থেকে যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এবং সাজেশন নোটস নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। 25 নম্বর প্রশ্ন, কোন কবির কবিতায় তীব্র যৌবন কামনার ভাব প্রকাশিত হয়েছে? মোহিতলাল মজুমদার। 26 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। 27 নম্বর প্রশ্ন, ধূমকেতু পত্রিকায় কোন কবিতা প্রকাশের জন্য রাজদ্রোহিতার অভিযোগ ওঠে? উত্তর হবে ধূমকেতু ও ধূমকেতুর পথ কবিতা। 28 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের কাব্য রচনার পরিসর প্রায় 35 বছর। 29 নম্বর প্রশ্ন, জীবনানন্দের কাব্যগ্রন্থের সংখ্যা কটি? 11টি। 30 নম্বর প্রশ্ন, জীবনানন্দের কবিতার সুর একবার কানে লাগলে তাকে যে ভোলা শক্ত, কথা বলেছেন বুদ্ধদেব বসু। এই ছিল আজকে আপনাদের 30টি প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোন সাবজেক্টের এমসিকিউ প্রশ্ন প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের সেই সাবজেক্টগুলোর এমসিকিউ প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।